স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস তাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে শহীদ জিয়ার মাজারে তারা ফাতেহা পাঠ করেছেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন, মোনাজাত করেছেন। জাসাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা গঠন করেছিলেন দেশীয় সংস্কৃতির চর্চা এবং বিকাশ, অনুশীলন এবং আধিপত্যবাদী সংস্কৃতি যারা আমাদের দেশজ সংস্কৃতিকে গ্রাস করতে চায় সেটাকে প্রতিহত করার জন্য। এই জাসাসে আপনারা জানেন একসময় বিখ্যাত মানুষরা যারা এই জাসাসের জন্মলগ্নের সাথে জড়িত ছিল, বিখ্যাত কবি আল মাহমুদ, বিখ্যাত গীতিকার লোকমান হোসেন ফকির, বিখ্যাত গীতিকার মনিরুজ্জামান মুনির, যারা এই জাসাসের সংগঠনের সাথে জড়িত। এবং আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেতা, নামকরা যিনি নায়ক আশরাফুজ্জামান উজ্জ্বল, তিনি এখনও এই জাসাসের সাথে সম্পর্কযুক্ত। এছাড়াও অনেক বড় বড় অভিনেতা, শিল্পী, কুশলী, নাট্যকার, গীতিকার, কবি, সাহিত্যিক যারা এই জাসাসের সাথে অতীতে যুক্ত ছিলেন, মারা গেছেন, এখনও যুক্ত আছেন। আমাদের বাবুল আহমেদ শাহ, আব্দুল মালেক, বাবুল ভাই, এরা জাসাসের নেতৃত্ব দিয়েছেন। এরপরে হেলাল খান এবং রোকন, তারা এখন নেতৃত্ব দিচ্ছেন। আজকে জাসাস যে পর্যায়ে উপনীত হয়েছে এটি একটি গর্বের বিষয়, এটি একটি অহংকারের বিষয়। আমার বিশ্বাস আজও আধিপত্যবাদের ছায়া বিস্তৃত আছে। আজও অনেকে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এটিকে বিলীন করে দিতে। আর এটাকে প্রতিহত করার জন্য যারা চেষ্টা করবে তারা হচ্ছে সাংস্কৃতিক কর্মী বাহিনী। তাদের লেখা গান, তাদের লেখা কবিতা, তাদের লেখা নাটক, তাদের লেখা সাহিত্য, তাদের লেখা উপন্যাস এটা উদ্দীপনা তৈরি করবে সারা জাতিকে। তাই বাংলাদেশি জাতি একটি অত্যন্ত শক্তিশালী জাতি। তার ইতিহাস, তার ঐতিহ্য, তার সংস্কৃতি এত মজবুত। আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা এর মধ্যে দিয়ে গড়ে ওঠা আমাদের হাজার বছরের এই সংস্কৃতিকে পুরো আধিপত্যবাদী সংস্কৃতি এটাকে বিলীন করতে অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমি জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে এই অঙ্গীকারই আমরা করছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আধিপত্যবাদের যে থাবা, যে বক্তব্যটি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন দেশে এসেছেন সেই দিন ২৫শে ডিসেম্বর, এই থাবা প্রতিহত করা, এই থাবার বিরুদ্ধে পাল্টা জাতীয় সংস্কৃতি গড়ে তোলে এবং যেটি আন্তর্জাতিকভাবে অভিনন্দিত হবে, আন্তর্জাতিকভাবে সুনাম হবে, সেই আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গড়ে তুলবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তাই বন্ধুরা আমার, আপনাদের কাছে আমি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির সাফল্য কামনা করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সারা দেশ নির্বাচন পরিচালনা করা এবং ভোটারদের উদ্দীপনার একজন প্রধান প্রতীক। উনি যে কোনো জায়গা থেকেই সারা বাংলাদেশে তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক তিনি দাঁড়াচ্ছেন। আর বগুড়াতে উনি দাঁড়াতেই পারেন। আপনারা জানেন ওখানে শহীদ জিয়ার
তার জন্মভূমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার হচ্ছে স্বামীর বাড়ি, সেখান থেকে বহুবার তিনি জিতেছেন। তো জাতীয় নেতারা যে কোনো জায়গা থেকে যে দাঁড়াতে পারেন। জনাব তারেক রহমান যেখান থেকেই মনে করবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন, কারণ তার জনপ্রিয়তা, ভোটারদের মধ্যে তার প্রতি যে আগ্রহ এবং তার প্রতি যে উচ্ছ্বাস, সুতরাং এই ক্ষেত্রে তার কোথাও থেকে দাঁড়ানো মানে আকাঙ্ক্ষা করে তার এলাকা থেকে দাঁড়ান। তিনি যেটা মনে করবেন তিনি সেখান থেকেই দাঁড়াবেন। জি,